নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের আবাস যোজনা প্রকল্পের তালিকা থেকে প্রায় 897 জনের নাম আপনাদের তালিকা থেকে বাদ গিয়েছে, মানে তালিকায় নামই ওঠে নাই। তারা যোগ্য ব্যক্তি কিন্তু তালিকা থেকে নামই ওঠে নাই। তো এই নিয়ে আপনাদের অন্য একটা জায়গায় আপনাদের এরকম ঘটনা ঘটেছে, তাদের প্রায় 900টির মতো বেনিফিশিয়ারির নাম তালিকায় ওঠেনি। কী কারণে উঠছে না, তাদের কি অসুবিধা হচ্ছে, এবং আপনারা যাতে সেই ভুল না করেন, আপনাদের যদি না ওঠে সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন, ওখান থেকে আপনার প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে দেখুন আপনাদের বলা হয়েছে একটি পত্রিকার মাধ্যমে আবাস যোজনার তালিকা থেকে নাম গায়েব 897 জনের, বিক্ষোভ হিঙ্গলগঞ্জে। হিঙ্গলগঞ্জ 15ই নভেম্বরে আপনাদের এই পত্রিকায় নোটিশ আপনাদের জারি করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আগে নাম উঠেছিল, সরকারি অনুদানে বাড়ি তৈরির স্বপ্নও দেখেছিল, আচমকা সেই তালিকা থেকে নাম গায়েব। প্রতিবাদে পথে নেমে বাসিন্দারা বিক্ষোভ শুরু করে দেখালেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হেমনগর এলাকায় 2021-22 আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হয়েছিল। তার কিছুদিন আগে আমফান ঘূর্ণিঝড় ওই এলাকার বহু মানুষের বাড়ি ঘর ভেঙে গিয়েছিল। বাসিন্দাদের দাবি, ওই সময় আবাস যোজনার উপভোক্তাদের তালিকা গ্রামের 900টি পরিবারের নাম ছিল, যদিও তারপর ওই প্রকল্পের বাড়ি তৈরি অনুদান বন্ধ ছিল। সম্প্রতি আবাস যোজনা উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে পুরনো তালিকা থেকে মাত্র 3টি নাম নতুন তালিকায় রয়েছে, বাদ গিয়েছে 897টি নাম। বাসিন্দাদের আরও অভিযোগ, পঞ্চায়েতের প্রতিনিধিরা তাদের নাম বাদ দিয়েছেন। আবাস যোজনার উপভোক্তাদের নামের চূড়ান্ত তালিকা ফের নাম নথিভুক্ত করার দাবিতে বাসিন্দারা আন্দোলন শুরু করেছেন। এদিকে তালিকা থেকে নাম বাদ দেওয়ার স্বজন পোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন বঞ্চিতরা। বিরোধী দলের সঙ্গে যুক্ত হওয়ার কারণে ষড়যন্ত্র করে তৃণমূল নেতৃত্ব তাদের নাম দিয়েছেন বলেও দাবি বাসিন্দাদের একাংশের, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যমুনা মণ্ডল নামে এক গ্রামবাসী বলেন, 2020 সালে আমফান ঘূর্ণিঝড়ে আমাদের এলাকার বহু মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছিল আবাস যোজনার ঘর করে দেওয়া হবে। সেই মতো পরের বছর আবাস যোজনার তালিকায় আমাদের গ্রামে 900টি পরিবারের নাম ছিল, কিন্তু সম্প্রতি নতুন যে তালিকা বেরিয়েছে তাতে দেখা যায় আমাদের নাম সেখানে নেই। নামের নতুন তালিকা সংশোধন করতে হবে, যারা বাড়ি পাওয়ার উপযুক্ত তাদের নাম তালিকায় ঢোকাতে হবে। অন্যদিকে বিষয়টি নিয়ে হিঙ্গলগঞ্জে বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, অতীতে আবাস যোজনা কাদের নাম ছিল তা আমার জানা নেই। সার্ভে করার পরেই উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখা হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের উত্তর 24 পরগনা জেলায় এরকম ঘটনা ঘটেছে আবাস যোজনা প্রকল্পটি নিয়ে। আপনাদের নতুন লিস্টে কিন্তু আপনাদের এরকম কিন্তু অসুবিধা আপনাদের মধ্যেও হতে পারে। আপনাদের আবাস যোজনার লিস্ট এই নভেম্বর মাসের শেষ দিক করে আপনাদের নিজে বিডিও অফিসে বা আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে আপনাদের কিন্তু পরিষ্কারভাবে লিস্ট তারা টাঙিয়ে দেবে। সেখান থেকে আপনারা সমস্ত লিস্ট আপনারা দেখতে পারবেন। আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আপনারা যদি আরও আপডেট পেতে চান, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।